নিউ ব্লগে আপনাদের স্বাগতম। মন মানসিক খুবই খারাপ পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। এর জন্য মন অনেক ভালো, কি খাবো কি রান্না করব কিছুই ভালো লাগতেছে না। তাই মোটামুটি যান বাঁচানোর জন্য কোনো রকমের সাধারণ রান্না করতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। দেশের বন্যার পরিস্থিতিতে ফেনীর যে অবস্থা, নোয়াখালীবাসীর অবস্থার জন্য আমি প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তুমি বন্যার কবল থেকে তাদের বাঁচাও, রক্ষা করো এবং প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে তাদেরকে বাঁচাও। আমার সাধ্য সমর্থ নাই যে তাদের একটু দেখব এবং সাহায্য করব। আপনাদের যাদের সমর্থ আছে সবাইকে অনুরোধ করছি, সবাই তাদের পাশে যে একটু দাঁড়ান, তাদেরকে সাহায্য করেন, তাদেরকে বাঁচিয়ে তোলেন। বাংলাদেশে একটার পর একটা বিপদ লেগেই আছে, মন একটু ভালো লাগছে না। তাই মোটামুটি আজকে রান্না করতেছি, আলু ভর্তা করব, দেখাচ্ছি। ওই যে আপনাদের দেখালাম, আলু সেদ্ধ করেছি, একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করেছি, মরিচ টেলে নিলাম। এখন আবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়েও করি, ভেজেও করি, যখন যেটা ভালো লাগে। তারপরে আর নতুন একটা জিনিস রান্না করব। দেখেন, কলমি শাকের ডাঁটা, এটা কোনোদিনও রান্না করি না, আজকে প্রথম রান্না করতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। কলমি শাকের ডাঁটাটা আমরা ফেলে দেই সবসময়, শাক এবং আগার একটু নরম অংশ খাই, কিন্তু কি করব, বৃষ্টির কারণে নামতেও পারতেছি না, বাজারও করতে পারছি না। তাই মাথায় আসলো যে এটা দিয়ে আজকে দিন চালাবো। তাই এই কলমি শাকের ডাঁটা, আলু কুচি এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে কলমি শাকের ডাঁটাটা ভাজি করতেছি। সিদ্ধ হয় কি না এবং খেতে পারি কি না জানি না, আজকে প্রথম জীবনে এই কলমি শাকের ডাঁটা ভাজি করতেছি। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হলে পরে চিংড়ি মাছ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজতেছি, সবসময়ের জন্যই দোয়া করতেছি, আল্লাহ তুমি বিপদগামী মানুষদের রক্ষা করো এবং বন্যার কবল থেকে তাদের তুমি বাঁচাও, আমাদের দেশকে একটু উদ্ধার করো আল্লাহ। ভালো লাগছে না, চারদিকে দুর্যোগ দেখে আমাদের একটু ভালো লাগছে না। তাই আজকে সাধারণ রান্না করতেছি। এই কয়েকদিন ধরে এভাবেই করি, রান্না করে খাই, আলু ভর্তা খাই, ডিম ভাজি, ডাল, আলু, এভাবেই চলতেছে আমাদের জীবন। এই যে দেখাচ্ছি, কলমি শাকের ডাঁটা কুচি করে নিয়েছি এবং সাথে আলু কুচি করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এই যে আমার ভাজি করা হয়ে গেছে, না ভালোই হয়েছে, মনে করছে হবে না, সিদ্ধ হয়েছে এবং খেতেও ভালোই লাগবে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।